এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যেই শুরু হয়েছে দুর্যোগ, জারি হচ্ছে সতর্কবার্তা। কোন কোন জেলায় হচ্ছে দুর্যোগ, কোন কোন জেলায় জারি আছে সতর্কবার্তা, সবটাই দেখব এই নিবেদনে। এই মুহূর্তে কিন্তু অনেকটাই খারাপ পরিস্থিতি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে। বেশ কিছু জেলাতে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও বৃষ্টিপাত এবং সঙ্গে কিন্তু মেঘলা আকাশ আছে। তো বন্ধুরা, আমার এই ভিডিও নিবেদনে কিন্তু অনেক কিছু সতর্কবার্তা এবং আপডেট আছে। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যে রাজ্য এবং দেশ এবং জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা আজকে বিস্তারিত অনেক আপডেট জানবো, অনেক কিছু আপনাদেরকে জানাবো। আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন ভিডিওটাকে শেষ পর্যন্ত। ইতিমধ্যে কিন্তু দেখুন, মালদা, দেওঘর, ভাগলপুর, পূর্ণিয়া, ভারতনগর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, রংপুর, কলাই বিভিন্ন জেলায় কিন্তু এই বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। তো আপনারা যেখান থেকে দেখছেন, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। আর কোথাতেই মানে কোন জায়গাটার থেকে দেখছেন সেই জিনিসটা আপনারা লিখে জানাবেন সবসময়। আর আমরা এই মুহূর্তের যে লেটেস্ট আপডেট সেটা আমরা দেখব। এই মুহূর্তের যে উপগ্রহ চিত্র বন্ধুরা, সেটা আমি আপনাদেরকে প্রথমেই দেখাই, তারপরে আমরা নিবেদনে আসছি। তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন। তো আমরা উপগ্রহ চিত্র দিয়ে দেখতে পাবো যে কোথায় কি অবস্থা। দেখুন, এখানে কোনো মেঘ কিন্তু নেই উত্তরবঙ্গের দিকে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। সেখান থেকে পরিস্থিতি কিন্তু টোটালি উপগ্রহ চিত্রতে আলাদা। শিলিগুড়িতে হালকা মেঘ, উত্তর দিনাজপুরে হালকা হালকা মেঘ আর রৌদ্রু যেটা আসবে, হালকা মেঘ থাকবে, রৌদ্রু থাকবে। কিষানগঞ্জ, করণদিঘি হালকা হালকা মেঘ। কিন্তু মালদার নিচের থেকে দেখুন এই জায়গাগুলো, রামপুরহাট, অমরপাড়া, ডুমকা, সিউড়ি, বোলপুর, ঘোষকরা, কাটুয়া, বেলডাঙ্গা, বহরমপুর, ডোমকল, করিমপুর, মেহেরপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, বগনান প্রায় মেঘলা আকাশ। তারপরে বাংলাদেশে প্রায় সমগ্রটাই মেঘলা। নিচের দিকে শুধু একটু বরিশাল, লালমোহন, মতিরহাট, ফটিকচাকরি উপজেলা, চট্টগাঁও, তারপরে হচ্ছে নিচের যে উপকূলবর্তী জেলাগুলো আছে সেখানে একটু ক্লিয়ার। কিন্তু উপর দিকে জেলাগুলো কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর, ঢাকা, ফরিদপুর, শ্রীকুপা, যশোর সব কিছু জেলাগুলোতেই কিন্তু মেঘলা আকাশ। শীর্ষাবাড়ি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ এসব অঞ্চলে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। অবশ্যই কিন্তু জানান যে কোথায় বৃষ্টি হচ্ছে, না ভারী বৃষ্টি হচ্ছে, নাকি ঝড় হচ্ছে, অবশ্যই কিন্তু আপনারা জানান। তো আমি একবার ট্র্যাক করে আপনাদেরকে দেখাবো যে আইএনএফ মোডে এখন আমরা মেঘটাই দেখতে পাচ্ছি। সেরকম ভারী মেঘ আমরা দেখতে পাচ্ছি না, শুধু দার্জিলিং, সিকিমের কাছে আমরা দেখতে পাচ্ছি। তো আমি আপনাদেরকে রেডার সিস্টেমে দেখাবো কোন কোন জেলায় বৃষ্টিপাত হচ্ছে এখন বা হওয়ার সম্ভাবনা, সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই। দেখুন, মেহেরপুর, শ্রীকুপা, আলমডাঙ্গা, ডুমান্ডা, করিমপুর বা মেহেরপুরের কাছাকাছি যারা আছেন, দেখুন মেহেরপুরের কাছাকাছি বৃষ্টি ছিল একটা ভালো। তারপর হচ্ছে বেলাকান্ডি, ফরিদপুর, আস্তে আস্তে এটা বৃষ্টিটা এগোচ্ছে ঢাকা, ময়মনসিংহের দিকে। এদিকে আমাদের বগনানের কাছে, আমাদের রাজ্যের বগনান, যে বগনানের কাছে বৃষ্টিপাত, চাকদার কাছে বৃষ্টিপাত, রানাঘাট, শান্তিপুর, তারপরে হচ্ছে আপনার কৃষ্ণনগরের কাছাকাছি বৃষ্টিটা ঢুকছে, কাটোয়া, মন্তেশ্বর, ভাতার, ডাবগ্রাম বা বেলডাঙ্গা, তারপরে বড়ওয়ান, বর্ধমান যেটা হবে, বা খাড়গ্রাম, বহরমপুর, মুর্শিদাবাদ, হরিপাড়া, ডোমকল, জলঙ্গি। কিছু উচ্চারণ ভুল হলে ক্ষমা করবেন। তো অবশ্যই আপনারা জানান যে উচ্চারণটা ভুল হয়, জায়গাটার এক্স্যাক্টলি নামটা কি আছে। দেখুন এই পাশে বৃষ্টিপাতটা এইভাবে যাচ্ছে, আস্তে 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 বৃষ্টিপাতটা এইভাবে এগোচ্ছে। উত্তরবঙ্গে এখন আমি উত্তরবঙ্গ থেকে ভিডিও করছি। আমার এখানে পরিষ্কার আকাশ, একটু পরপর রৌদ্র উঠছে, আবার মেঘ আসছে হালকা হালকা, সেরকম পরিস্থিতি। আপনাদের ওখানে কি একই পরিস্থিতি বন্ধুরা? তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানান। দেখুন এইভাবে বৃষ্টিপাতটা এখানের মধ্যে সীমাবদ্ধ ছিল। আর দক্ষিণবঙ্গে এইসব জেলাগুলোতে দেখুন বৃষ্টিপাতটা বা ঝড় বৃষ্টিটা হয়েছিল। উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু পরবর্তী সময়ে ঝড় বৃষ্টি আসতে পারে বন্ধুরা। প্রতিটা সময় এক জায়গায় বৃষ্টিপাত হয় না, কোনো সময় এদিকে দেরিতে হয়, তো কোনো সময় এখানে তাড়াতাড়ি হয়। তো এরকম কিন্তু হতে থাকে। তো অবশ্যই কিন্তু আজকে দুর্যোগপূর্ণ আবহাওয়া আশঙ্কা করা হচ্ছে। আর এবং ঝড় বৃষ্টি যেটা থাকার সম্ভাবনা, সেটা কিন্তু আমাদের আইএমডির যে অধিকর্তা সেটা তারা কিন্তু রিপোর্ট দিয়ে দিচ্ছে অলরেডি। তো আমরা একবার আইএমডির যে রিপোর্ট আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো, সেখান থেকে আপনারা আরও বিস্তারিত বুঝতে পারবেন। তো চলুন আসুন বন্ধুরা, ভিডিওটাকে ধৈর্য ধরে দেখুন। চলে আসি আইএমডির বিস্তারিত রিপোর্টে। বন্ধুরা দেখুন, আজকে আমাদের পশ্চিমবঙ্গে, ঝাড়খণ্ড ও ছত্তিশগড় এইসব অঞ্চলে, মণিপুর, মিজোরাম বিভিন্ন অঞ্চলে হলুদ সতর্কবার্তা দেওয়া আছে।
ভারী বৃষ্টিপাত সবথেকে বেশি যে ভেরি লাইকলি আছে, অরুণাচল প্রদেশে আজকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। ভেরি লাইকলি আইসোলেটেড প্লেস গ্যাংগেস্টিক ওয়েস্ট বেঙ্গল উইথ লাইটেনিং অ্যাট আইসোলেটেড প্লেস ওভার ঝাড়খণ্ড, সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, আসাম, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা। এইসব অঞ্চলে 40 থেকে 50 কিলোমিটার ঘন্টায় কিন্তু ঝড়ো হওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। 5 তারিখে কোনো অ্যালার্ট নেই, 6 তারিখে কোনো অ্যালার্ট নেই বন্ধুরা, 7 তারিখে কোনো অ্যালার্ট নেই, কোনো কিন্তু সতর্কবার্তা নেই বন্ধুরা। তো আমি আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দিব, যেটা আমাদের চাষি ভাইদের জন্য অনেক উপকার এবং মৎস্যজীবীদের জন্য অনেক উপকার করবে। তো বন্ধুরা, আপনারা চলে যায় উইন্ডি লাইভ স্ক্রিনে। আজকে কিন্তু উত্তর দিনাজপুরের এই অংশগুলোতে হাওয়ার দাপট কিন্তু অনেকটাই থাকবে বন্ধুরা। দেখুন, যারা যারা এইসব অঞ্চলে থাকেন আর বাংলাদেশে যারা এইসব অঞ্চলে থাকেন, দেখুন পানাগড়, বোদা, ঠাকুরগড়, দেবীগঞ্জ, তারপরে জলঢাকা, কিছু সাইদপুর, দিনাজপুর, এদিকে করণদিঘি, রায়গঞ্জ, মিনাপুর, পূর্ণিয়া, কাঠিয়ার, আরেরিয়া, এইসব অঞ্চলে কিন্তু হাওয়া থাকবে। সকাল থেকে হাওয়ার দাপট অল্প থাকলেও পরবর্তীকালে কিন্তু এই হাওয়াটা বাড়বে বন্ধুরা। আমি আরেকটা যে সতর্কবার্তা আপনাদেরকে দিব, সেটা হচ্ছে আগের 2 বছরের তুলনায় এই বছর কিন্তু তাপর প্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে আমাদের আবহাওয়া বিজ্ঞানীর তরফ থেকে। মানে প্রচুর পরিমাণে এই যে গরম, যে দাপট, যেটা রৌদ্রের দাপট, সেটা কিন্তু আমাদের এখানে থাকবে। আর এবার কিন্তু অনেকটাই গরম পড়ার সম্ভাবনা। তো আগের থেকে সতর্ক থাকবেন, চাষিজীবীরা জল অ্যারেঞ্জ করে রাখবেন যাতে জলের কমি না হয়, কারণ এই বছর কিন্তু প্রচুর মানে রৌদ্র যে দাপট, সব জল কিন্তু শুকিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে, প্রচুর তাপপ্রবাহ হওয়ার আশঙ্কা। বন্ধুরা সবাই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। তাপপ্রবাহ কিন্তু অনেক হবে। এখনই কিন্তু দেখুন কলকাতায় 26 ডিগ্রি সেলসিয়াস আমরা শো করছি, ঠিক আছে। আমরা যদি এই দুটোর সময় যাই, দেখুন 33 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা উঠে যাচ্ছে। উত্তর দিনাজপুর বা উত্তরবঙ্গে কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াস, রংপুরে 23, আর ময়মনসিংহ, ঢাকা 30 ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লায় কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াস। তো আমি 5 তারিখ কালকে যাব, কালকেও কিন্তু এই 31 ডিগ্রি 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকবে, মানে 35 ডিগ্রি কিন্তু ক্রস করে যাওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা। তো সবাই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, আগের থেকে কিন্তু সতর্ক থাকাটা অনেকটাই ভালো। টেম্পারেচার কিন্তু অনেকটাই থাকবে বন্ধুরা। তো আমি একবার একটা জিনিস দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন হাওয়াটা তো আপনাদেরকে দেখালাম, টেম্পারেচার দেখুন, হাওয়া আজকে কিন্তু 5 তারিখে হাওয়া কিন্তু আরও বাড়ছে এরকম দেখাচ্ছে, অনেকটাই হাওয়া হবে আসে। এবং কালকে 4 তারিখেও হাওয়া থাকছে, 5 তারিখেও হাওয়া থাকছে, 6 তারিখে হাওয়া হালকা হালকা হাওয়া, 7 তারিখ 8 তারিখ কিন্তু সেরকম হাওয়া থাকছে না। এই সময় একটা শুকনো হাওয়া, ফাল্গুনের যে হাওয়াটা সেটা কিন্তু হয়, খুব জোরে জোরে হাওয়া হয়, মুকুলগুলো ঝরে পড়ে, দেখবেন আমের মুকুল হোক, লিচুর মুকুল হোক, এই সময় একটা প্রচুর একটা দমকা হাওয়া চলে। টেম্পারেচারের দিকে দেখুন, টেম্পারেচার এতদূর পর্যন্ত কিন্তু কালকে ঠান্ডা চলে আসবে। 4 তারিখ 5 তারিখে কিন্তু এই যে এটা পশ্চিমী ঝঞ্ঝার ঠান্ডাটা বন্ধুরা, মেঘ যেখানে পশ্চিমী ঝঞ্ঝাটা বেশি এফেক্ট করছে সেই অঞ্চলে এটা ঠান্ডা, যেখানে সব থেকে নীল। 5 তারিখেও কিন্তু ঠান্ডা থাকবে। 6 তারিখে ঠান্ডাটা কিন্তু একটু আমাদের উত্তরবঙ্গ এবং বাংলাদেশে থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গে ঠান্ডাটা থাকবে না। 6 তারিখ শুধু, হ্যাঁ, রংপুর, কলাই, ময়মনসিংহ 6 তারিখে এই ঠান্ডাটা একটু থাকবে, মানে একটা শীতল হাওয়া বইবে। 8 তারিখ থেকে 9 তারিখ থেকে ক্লিয়ার হয়ে যাবে, সেরকম কিন্তু ঠান্ডা থাকবে না বন্ধুরা। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা যাব, বৃষ্টিপাত সেরকম বৃষ্টিপাত কিন্তু আমি দেখতে পাচ্ছি না। 4 তারিখ দেখুন বৃষ্টিপাত নেই বললেই চলে। এটা দেখুন, এটা কিন্তু ঝড় বৃষ্টি না, এখানে যেখানে খুব পরিমাণে বৃষ্টি হয়, খুব মানে এক নাগাড়ে বৃষ্টি হতেই থাকে, সেখানকার এক্সট্রিম মোড আমরা দেখতে পাই, ঠিক আছে। তো এখানে আমরা কোনো দেখতে পাচ্ছি না, এখানে ঝড় বৃষ্টির কোনো সংকেত কিন্তু দেখাবে না। ঝড় বৃষ্টির সংকেত একমাত্র এখানে আমরা দেখতে পাই, ঠিক আছে। আমি আবার বলে রাখি, ঝড় বৃষ্টির সংকেত আমরা এখান থেকে দেখতে পাই। দেখুন এই পাশে ঝড় বৃষ্টিটা এইভাবে চলে গেল। আপনারা অবশ্যই জানাবেন ঝড় বৃষ্টিটা পেয়েছেন কি না, তাহলে আমরা ভিডিওর কমেন্ট বক্সে জানান, আমি আপনাদেরকে রিপ্লাই করব। আর আমাদের একটু ভালো হয় যে আমাদের সুপ্রিয় বন্ধুরা, এখন এই সব জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, আলিপুরদুয়ার, রংপুর, শিলিগুড়ি, কিন্তু স্যাটেলাইট চিত্রে আমরা টোটালি কিন্তু অন্য চিত্র দেখতে পাচ্ছি। নিচের জেলাগুলোতে হয়তো বৃষ্টিপাত হয়ে গেছে বা কিছু কিছু জেলাতে বৃষ্টি হয়েছে, উপরের জেলাগুলোতে সেরকম কিন্তু বৃষ্টি আমি দেখতে পাচ্ছি না।
আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান যে বৃষ্টি পেয়েছেন কি পাননি। আর কিছুদিন থেকে কিন্তু আর বৃষ্টি হয়তো পাবেন না, তাপমাত্রা অনেকটাই বাড়বে, থাকবে গুমোট ভাব, আর প্রচণ্ড পরিমাণে তাপপ্রবাহ হবে বন্ধুরা। এই সতর্কবার্তাটা আপনারা একটু অনেকটাই কিন্তু বিচলিত করতে পারে মন। এই তাপপ্রবাহের যে সতর্কবার্তা, এটা আবহাওয়া বিজ্ঞানীর তরফ থেকে দেওয়া হয়েছে, কারণ এই আগামী 2 বছর যা গরম পড়ছিল, যে অনেকটাই গরম পড়ছিল, তার থেকে বেশি গরম কিন্তু এই বছর পড়বে, সেটা কিন্তু অনেকটাই। তাপমাত্রা পৌঁছবে 40-42 ডিগ্রির উপরে। তো সবাই সতর্ক থাকবেন, সচেতন থাকবেন। বেশি ভিডিওটা বড় করলাম না, আর সব কিছু আপডেট আপনাদেরকে দিয়ে রাখলাম। কোন কোন জেলায় আপনার ভারী বৃষ্টি, কোন কোন জেলায় মাঝারি বৃষ্টি। তো কোনো কিছু জানতে হলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আগামী দিনের জন্য প্রস্তুত থাকুন। গরম আসছে, এই গরমের মধ্যেখানে মাঝে মাঝে কালবৈশাখী চলবে। প্রতিনিয়ত আপডেট পাবেন, সঠিক আপডেট পাবেন। ভুলভ্রান্তি কোনো আপডেট আমার এই চ্যানেলে অন্তত পাবেন না। প্রতিদিন অন্তত 1টা থেকে 2টো ভিডিও আমি আপনাদেরকে দেব, সেখান থেকে আপনাদেরকে সচেতন করার জন্য, আপনাদেরকে তাড়াতাড়ি আপডেট পৌঁছে দেওয়ার জন্য আমি অনেকটাই চেষ্টা করছি, অনেকটাই কাজ করছি। আপনাদেরকে ভালো ভিডিও রিপ্রেজেন্ট করব, আর ভালো ভিডিও রিপ্রেজেন্ট করলে আপনাদের সহযোগিতা পাবো, আপনাদেরকে আমি অন্তত পাশে পাবো ভালো ভিডিও এবং সঠিক ভিডিও আপডেট করলে। তো আগামী দিন গরম পড়ছে, সেরকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। সমুদ্রে কোনো কিছু কিন্তু ঘূর্ণিঝড় এখন আপাতত কিন্তু কোনো ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না। একটা ঘূর্ণবর্ত তৈরি হচ্ছে, সেটার থেকে জলীয় বাষ্প আমাদের ভারতবর্ষে প্রবেশ করছে। দেখুন এই যে ঘূর্ণবর্ত, এই ঘূর্ণবর্তে প্রবেশ করছে। এই ঘূর্ণবর্তের জন্য জলীয় বাষ্প আমাদের রাজ্যে ঢুকছে, সেখান থেকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা সবসময় থাকছে বিস্তারীয় মেঘ থেকে। অনেক সময় দেখবেন হট করে অনেক জেলাতেই কালবৈশাখী চলে আসে, সেটা কিন্তু হট করেই চলে আসে দেখুন। তো অনেক সময় সতর্কবার্তা পাই, অনেক সময় পায় না। তো এখন হয়তো এই কয়েকদিন আপনারা পাবেন, আস্তে আস্তে আরও তাড়াতাড়ি আপডেটগুলো পাবেন। তো আগে তো সেরকমভাবে কেউ আপডেট করতো না। তো অবশ্যই সতর্ক থাকবেন সব সময়। দুর্যোগ থাকলে নিরাপদ স্থানে থাকবেন। বাজ পড়বে তখন খালি জায়গায় থাকবেন না। আমি আবার বলছি, কৃষক বন্ধু যা আমাদের সাবস্ক্রাইবার বন্ধু আছে তাদেরকে বলছি, নতুন যারা দেখছেন তাদেরকে বলছি, অবশ্যই আপনারা কিন্তু যখন দুর্যোগ চলবে, যখন বাজ পড়বে, বিদ্যুৎ চমকাবে, তখন খালি জায়গায় থাকবেন না, নিরাপদ বাসস্থানে থাকবেন, যেখান থেকে আপনার কোনো ক্ষতি যাতে না হয়। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি এবং